আমি চা বানাতে চেয়েছিলাম, পরে আবার আমার ননদ বলল যে ও বানাবে, তাই ও চা বানিয়ে নিয়ে এসছে। কি বলিস তুই? আমি তোর ওই ডিভোর্সি ননদের হাতে চা খাবো? অসম্ভব কথা। শোন, ও তো নিজের কপালটা পুড়েছে, এখন ওর হাতের কোনো কিছু খাওয়া ছোঁয়া নিলে আরে আমার নিজেরই তো কপাল পুড়ে যাবে। মা, এইসব কি বলছো তুমি? কি হবে ওর হাতে চা খেলে? ও তো খুব ভালো চা বানায়। শোন, এইসব কথা তুই বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস করি। কারণটা কি জানিস? আমরা হচ্ছে তোদের চেয়ে বড়, আমরা আগের যুগের মানুষ। তোর এত কিছু কাজ কর্মেতে সে হেল্প করতেছে, তাই না? ওকে রাখা দরকারটা কি? তুই তো একটা কাজের লোক রাখতে পারবি, তাই না? ওকে রাখা তো মানে কি বলবো, ওর ধরা ছোঁয়া সবকিছু তোর তো কুফা লেগে যাবে। মা, চুপ করো। এই কথাটা একবার বলছো, আর কখনোই বলবো না। বাড়ির কেউ শুনলে কি মনে করবে বলো তো? আর তাছাড়া তোমরা হলে আগের যুগের মানুষ, তোমরা এসব বানোয়াট কথা বিশ্বাস করো, কিন্তু আমরা তো এই জেনারেশনের মানুষ, আমরা এসব বিশ্বাস করি না। শোনো মা, ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু ওর তো আর কোনো দোষ নেই। এটা ওর ভাগ্যে ছিল, হয়ে গেছে। এসব নিয়ে আর কোনো কথা বলো না। শোন মা, আমি তোকে একটা কথা বলি। আরে তোর জামাই যে চাকরি করে, তোদেরকে এখন সঞ্চয় করতে হবে, টাকা পয়সা জমাইতে হবে। এইসব আপদ তাপদ বাসায় রেখে ওদের পিছনে টাকা নষ্ট করার কি দরকার? খামাখা তুই, আমি যে বললাম, তুই বিদায় করার চেষ্টা কর। আবার শুনি কিনা দেখিস। মা, কি বলছো তুমি এসব? আমি কেন ওকে এই বাড়ি থেকে বের করতে যাব? আর তাছাড়া আমি বের করার কে? এটা ওর বাড়ি, ওর বাবা মা ভাই সবাই তো ওর আপন। তারা যদি চায় তাহলে বের করবে, তারা চাইলে থাকবে। আশ্চর্য, তুই কি বোকা নাকি? তুই তোর বরকে বল যে ওকে একটা বিয়ে দিয়ে বিদায় করে দিতে। আরে যত তাড়াতাড়ি বিদায় হবে আপদ দূর হবে, বুঝিস না তুই? মা, কি ভাবি চা খাও। খাই। শোনো মেয়ে, আমি তোমাকে তোমার ভালোর জন্য একটা কথা বলি। তোমার তো ডিভোর্স হয়ে গেল, তাই না? এই আশেপাশের লোকজন নানান রকম কথা বলে, এগুলো শুনতে কি ভালো লাগে? তোমার কানে না গেলে তো আমাদের কানে তো আসে, আমরা মুরব্বী মানুষ, তাই না? তাই তোমাকে বলি, তুমি একটা ছেলে পুলে ধরে বিয়ে করে ফেলো। মা, ওই মা, আপনি এসব কি কথা বলতেছেন? আপনি তো অনেক ভালো করে জানেন কিছুদিন আগে আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে। এখন আমি কি করে আরেকটা ছেলেকে বিয়ে করব? আরে তোমার বিয়ে হয়েছিল তাতে কি হয়েছে? সেটা তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? এখনকার যুগে তুমি জানো মানুষ কয়টা করে বিয়ে করে? আরে ছেলে হোক আর মেয়ে হোক, 4টা 5টা একাধিক বিয়ে করছে। আর তাতে কি হয়েছে? তোমার হাতে যদি ভালো ছেলে থাকে বিয়ে করে ফেলো। আর যদি তুমি না পাও তাহলে আমাকে বলতে পারো, আমার হাতে 2-1টা ছেলে আছে, তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি। কি বলো তুমি? থাক মা, ওই মা, আমার জন্য কষ্ট করে আপনার পাত্র দেখতে হইব না। আমি এখন যেমন আছি তেমনই অনেক ভালো আছি। দেখো মেয়ের কথা, আরে আমি তো তোমার ভালোর জন্য বলছি। আমি কি চাইবো তোমার কোনো ক্ষতি হোক? মা, ওই মা, আপনি এসব কথা বাদ দেন। আমার এসব কথা শুনতে না আর ভালো লাগতেছে না। এটা আমার ভাইয়ের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, আমি এখানে অনেক ভালো আছি। মা, হয়েছে, এসব কথা একটু বাদ দাও তো। আচ্ছা, অনেক কথা হয়েছে, তুই যা, তোর ঘরে যা। মা, তুমি এভাবে না বললেও পারতে, মেয়েটা কষ্ট পেল না। তো বললাম ইচ্ছে করি ওর কানে কথাটা যাক, কষ্ট পাক, কষ্ট পেয়ে আস্তে করে নিজের থেকে বিদায় হয়ে যাবে। কিরে মা, কি হয়েছে? তোর মন খারাপ কেন? জানো বাবা, আজকে আমি মার জন্য চা নিয়ে গেছিলাম। মা আমাকে কতগুলা কথা শোনাইলো। আমি ডিভোর্সি, আমি ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছি, আমি আরেকটা বিয়ে করে কেন এই বাড়ির থেকে যাচ্ছি না, আমি এই বাড়িতে যে কাজ করব সেই কাজে নাকি অমঙ্গল হবে, আমার চা খেলে নাকি মার ক্ষতি হবে। আমাকে কতগুলা কথা শোনাইলো বাবা। আচ্ছা বাবা, আমি কি ইচ্ছে করে ডিভোর্সি হয়েছি? না, তা তো এসব কথা মানায় না। সে কেন এই কথা বলবে? সে তো এবারই মেহমান, মেহমান হয়ে সে সব বলতে পারে না। শোন, তুই মন খারাপ করিস না। আমি তার কাছে ঠিক জানতে চাইবো আপনার এত দরকার কেন? আমার মাইয়ার যেমন ইচ্ছা তেমন হয়েছে, আমার মায়ের কপালটা খারাপ দেখে সব হয়েছে, কিন্তু এই কথা বলে আমার মায়ের কষ্ট দিব এটা কিন্তু আমি মাইনা নিব না। শোন মা, তুই মন খারাপ করিস না,
আমি এখনই যাইতাছি। মা, আজকে কি রান্না করব, কি খাবা? কি আর রান্না করবি, এত ঝামেলা দরকার নাই। একটা কাজ করতে হবে, একটু গরু মাংস ভুনা কর, আর ওই যে বড় বড় কই মাছগুলো আছে না, ওই কই মাছগুলো টমেটো দিয়ে একটু ঝোল ঝোল কর, ঠিক আছে? আর ছোটো মাছের চচ্চড়ি, আর ঝামেলা করতে হবে না। আচ্ছা, আমি তাহলে গিয়ে রান্না বসাই, তুমি যাও রুমে গিয়ে একটু রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, তোমার মা আমার মেয়েটাকে কি বলছে? মায়া ঘরে গিয়ে কান্নাকাটি করতেছে। কই না তো বাবা, আমার মা তো মায়াকে কিছুই বলেনি। ও দেখো বৌমা, লুকানোর চেষ্টা করো না। আচ্ছা বিয়ান, আমার মেয়েটা ডিভোর্সি, ও আমার বাড়িতে থাকে, আমারটা খায়, ওর কবে বিয়ে হবে না না হবে এই বিষয় নিয়ে আপনি তাগাদা করার কি? আপনি কেন ওর মনে কষ্ট দিয়েছেন নানান রকমের কথা বলে? আরে বিআই সাহেব, আপনি কেন খামাখা আমাকে ভুল বুঝছেন, তাই না? আমি তো আপনার মেয়ের ভালোর জন্যই বললাম। এই যে ওর ডিভোর্স হয়ে গেল, এই ভাইয়ের বাড়িতে পড়ে আছে, এই যে আশেপাশে লোকজন কি বলে, স্বামী নাই মেয়েটা, তাই না? এই জন্য তো আমি তাকে বললাম যে একটা বিয়ে শাদী করার জন্য। আর এতে সে উল্টাপাল্টা বললো আপনাকে। আহা চুপ থাকেন তো। আমার ভালো মন্দর ব্যাপারে, আমার মেয়ের ভালো মন্দর ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না। দেখেন, আমার মেয়ে শখ করে এই বাড়িতে পড়ে রয় নাই, আর কোনো বাবাও ইচ্ছে করে শখ করে তার মেয়েকে স্বামী ছাড়া করে বাড়িতে আনে না। আমার মেয়ের জামাইটা ছিল নেশাখোর, সে জুয়া খেলতো, আমার মেয়েটাকে মারধর করতো, এক চিলতে শান্তি ছিল না ওই বাসায়। তাই আমার মেয়েটাকে আমি ডিভোর্স করিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ের কোনো দোষ নাই। আর তাকে যদি আপনি এরকম কষ্ট দিয়ে কথা বলেন তাহলে তার কেমন লাগবে? বাবা, আপনি ভুল বুঝতেছেন। আসলে আপনি যেভাবে কথাটা নিছেন এমন কিছুই না। মা তো মায়ার ভালোর জন্যই বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু এটা দোষ মনে হয়েছে, আমার মার কখনো এই টাইপের কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, এমন কথা না বলাই ভালো। তোমার মাকে বলে দিও আমার বাড়িতে আসাতে কোনো সমস্যা নাই, যতদিন ইচ্ছে বাড়িতে থাকবে, খাবে, ঘুরবে, কিন্তু আমার বাড়ির বিষয়ে সে যেন কখনোই নাক না গলায়। সে যদি নাক গলায় আমার ব্যবহার কিন্তু আরো খারাপ হবে। বাবা, আপনি কিন্তু বলতে বলতে আমার মাকে একটু বেশিই বলে ফেলছেন। আমার মা আপনার বাড়ির অতিথি, আর অতিথিকে এভাবে অপমান করছেন। হ্যাঁ, তোমার মা তো আমার বাড়ির অতিথি, তাকে সম্মান করা উচিত, কিন্তু অতিথি যেন তার সীমা কখনো ছাড়িয়ে না যায়। আমি আরেকটু যোগ করে বলছি, এই সব কথা তোমার মা যদি এখানে বলতে আসে তাহলে আমার বাড়িতে তোমার মা যেন কোনো দিন আর না আসে। দেখলি দেখলি তোর শ্বশুর কি ব্যবহারটা করলো আমার সাথে? নিশ্চয়ই তোর ননদ যে উল্টাপাল্টা কিছু বলছে, নাহলে সে এমন করতো না আমার সাথে। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই বাড়িতে আসো, ওর সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। যাও, তুমি রুমে যাও। কতক্ষণ ধরে বসে আছি। ইতি, হ্যাঁ ইতি,